হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শেয়ার করব, আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম যে অপরচুনিটি কার্ড নিয়ে কিভাবে জার্মানিতে যাওয়া যায়। আজকের ব্লগটা হলো অপরচুনিটি কার্ডে স্পাউস এবং কিডস নিয়ে যাওয়া যাবে কিনা, অপরচুনিটি কার্ডে স্পাউস সহ জার্মানিতে যাওয়া যাবে কিনা এই বিষয়ে একটা কথা বলি। এটা অপরচুনিটি কার্ড বর্তমানে জার্মান সরকার একটা গ্রেট অপরচুনিটি দিয়ে দিয়েছে আমাদের জন্য। অল ওভার দ্য ওয়ার্ল্ডের বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ নেপাল, যত আশেপাশে এশিয়ান কান্ট্রিগুলো আছে প্রায় ম্যাক্সিমাম কান্ট্রির জন্য একটা গ্রেট অপরচুনিটি। তো এটা ক্রাইটেরিয়া হলো আপনাকে একটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। তো ব্লক অ্যাকাউন্টে পার মান্থে লাগে হলো 1,027 ইউরো করে পার মান্থে। তাহলে 12 মাসের জন্য আপনার অপরচুনিটি কার্ডটা পাওয়া যাবে। 12 মাসের ভিসা, 12 মাসের ভিসার জন্য প্রায় এটা দিয়ে যদি 12 দিয়ে গুণ করা হয় তো 12,000 সামথিং, 12,100 200 এরকম পরে ইউরো। তো সেই অনুযায়ী বাংলাদেশের টাকা যদি কনভার্ট করা হয় তো 13-14 লক্ষ টাকার মতো পড়ে। তো কথা হলো, আপনি যেটা আজকে মূল টপিক সেটা হলো আপনি স্পাউস নিয়ে জার্মানিতে যেতে পারবেন অবশ্যই। আর এটা একটা সন্দিহানের কিছু নাই যে আপনার যদি বাচ্চা থাকে ওই বাচ্চার সাথেও নিয়ে যেতে পারবেন। তবে যেটা এদের যে চয়েসগুলো আছে, এদের যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনের মধ্যে আপনার একজনের জন্য লাগে হলো 1,000, একটা ম্যাচিউরড পার্সনের জন্য লাগে দিল 1,027 ইউরো। তাহলে এটা 12 মাসের জন্য একটা ম্যাচিউরড পার্সনের জন্য। এতে যদি আপনার ডিপেন্ডেন্স, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি ডিপেন্ডেন্স আপনার ওয়াইফ, আর যদি আপনার ওয়াইফ অ্যাপ্লাই করে থাকে তাহলে ডিপেন্ডেন্স হলেন আপনি। বোথ দুইজনের জন্য লাগবে হলো 1,027 ইউরো করে লাগবে পার মান্থে। এটা দুইজনের জন্য ব্লক অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার বাচ্চা থাকে 18 বছরের নিচে তাহলে ওই বাচ্চার জন্য, যেহেতু জার্মানিতে অন্যান্য যে ভিসা ক্যাটাগরিতে ওই বাচ্চার জন্য 50% করা হয়, তাহলে এখানেও সেটাই হবে। বাচ্চার জন্য 50%, যদি বাচ্চার জন্য 50% হয় তাহলে হয়তো বা 13 লাখ লাগলে এরা 6 লাখ বা 6.5 লক্ষ টাকা লাগবে। এটা হলো আপনি যদি হাজবেন্ড ওয়াইফ এবং একটা বাচ্চা থাকে তাহলে হলো 28 লক্ষ, আর হলো আপনার প্রায় 7 লক্ষ। 28 আর 7 হলো প্রায় 35 লক্ষ টাকা। আরও আনুষঙ্গিক সব খরচ মিলে 40 লক্ষ টাকা। হাজবেন্ড ওয়াইফ এবং যদি একটা স্পাউস থাকে, স্পাউস প্লাস একটা কিডস থাকে, তাহলে আপনি অবশ্যই আপনাকে 40 লক্ষ টাকা কাউন্ট করতে হবে যদি অপরচুনিটি কার্ডের জন্য। তো এই ছিল আজকে টপিকস। আপনারা অপরচুনিটি কার্ডে অবশ্যই স্পাউস বা ডিপেন্ডেন্সকে নিতে পারবেন, সাথে আপনার কিডস নিতে পারবেন। এতে যদি আপনার 2টা কিডস থাকে তবে 18 বছরের নিচে নিতে পারবেন। অন্যান্য কিডসগুলো নেওয়া যাবে বাচ্চাদেরকে। তো ওটা হলো যদি 18 বছরের উপর হয় তাহলে ম্যাচিউর যাদের যেরকম কন্ডিশন, ম্যাচিউর বাবা মার যেরকম কন্ডিশন হয়, যে কন্ডিশনগুলো মেনে চলতে, ঠিক ওই কন্ডিশনগুলো মেনেই আপনি এই অপরচুনিটি কার্ডের আওতায় আপনার স্পাউস এবং অর্থাৎ ফুল ফ্যামিলির সহ আপনি শিফট হতে পারবেন। অর্থাৎ এই ছিল আজকে ভিডিও টপিকস। যদি কেউ বেটার অপরচুনিটি মনে করে থাকেন, এটা আমার মনে হয় এটা ইউরোপ ঢোকার জন্য একটা বেটার অপরচুনিটি। যাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে তারা অবশ্যই আপনারা এই সুযোগটা হাতিয়ে নিতে পারেন। তো ওইদিকে পর্তুগালের আপনার ভিসা যে একটা কার্ড ছিল 2 বছরের মধ্যে ট্যাক্স দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকার পরে, রেসিডেন্স নেওয়ার পরে ট্যাক্স দিলে 2 বছর আপনি পার্মানেন্ট হতে পারতেন, একটা পিআর পাওয়া যেত, কিন্তু সেই সুযোগটা এখন হাতছাড়া হয়ে গেছে। তো অপরচুনিটি কার্ড সেই সুযোগটা আপনাদেরকে করে দিতে পারে। আর জার্মানিতে এমনিতেই লেবারের সংকট, যারা কর্মক্ষম, যারা অ্যাক্টিভ এবং যারা স্কিল আছে, বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরির এই স্কিল, তারা আপনারা অপরচুনিটি কার্ডের মাধ্যমে যে এই এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন, যেটা জার্মান সরকার দিয়েছে। আজ ছিল ভিডিও টপিক্স এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।